সুন্দরবন দ্বীপে যে সমস্ত মানুষজন বর্তমানে রয়েছে তাদের প্রধান কাজ হচ্ছে মাছ কাঁকড়া শিকার করা। বলতে পারেন এটা একটা তাদের রোজগারের প্রধান পথ। আর যাদের কিছুমাত্র জমি রয়েছে সেই সমস্ত মানুষেরা চাষবাস করে থাকেন। আমি যে সমস্ত মানুষদের কথা বলছি এখানে, তারা ম্যাক্সিমামই মাছ কাঁকড়া শিকার করে তাদের জীবিকা পরিচালনা করে থাকেন। এনাদের জীবিকাটা কতটা যে কঠিন সেটা না জানা থাকলে বিশ্বাস করা সম্ভবই নয়। এই সমস্ত মানুষদের বক্তব্য হচ্ছে, আমরা যদি ডাঙায় দিনের পর দিন থাকি তাহলে পরিবারের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের যেভাবেই হোক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমাদেরকে নৌকো নিয়ে নদীতে নেমে পড়তেই হয় মাছ কাঁকড়া শিকারের জন্য। আর যারা সুন্দরবন জঙ্গলের পাশের দ্বীপে বাস করেন তাদের বক্তব্য হলো, আমরা যদি ডাঙায় বসে থাকি তাহলে না খেয়ে মরব, আর জঙ্গলে যদি কাঁকড়া মাছ শিকার করতে যাই তাহলে হয়তো বাঘের পেটে যেতে হতে পারে। আমাদের যে কোনো একটা পথ বেছে নিতেই হয়, যত কষ্টই হোক। এবার বলি, এই সমস্ত মানুষদের মাছ শিকার করতে যাওয়ার যে পদ্ধতি, জোয়ার ভাটার উপর নির্ভর করেই এই সমস্ত মানুষেরা মাঝরাতেই হোক বা ভোর রাতেই হোক বেরিয়ে পড়ে নৌকো নিয়ে। সঙ্গে থাকে জাল আর ব্যাটারির আলো, এটাই তাদের সম্বল রোজগারের। একবার ভেবে দেখুন তো, এই অন্ধকারে সুন্দরবনের খাড়িতে যে সমস্ত মানুষেরা মাছ শিকার করতে যায় তাদের কি অবস্থা বলুন তো। ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে ওঠে। চারিদিকে অন্ধকার, টিমটিমে ব্যাটারির আলো হাতে নিয়ে জলের মধ্যে চোখ রাখা, জাল ফেলে বসে থাকা, কখন জোয়ারের পর ভাটা আসবে তারপরে সেই জাল তুলে মাছ সংগ্রহ করবেন। সেই সময় বাঘের আক্রমণেও তাদের প্রাণ যেতে পারে। যাই হোক, এই সমস্ত মানুষেরা একটা নৌকায় 4 জন করে থাকে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফিরে আসে নদীর পাড়ে। তারপরেই চলে বেশ কয়েক ঘন্টা ধরে মাছ বাছাই। এই যে সমস্ত মহিলারা মাছ বাছাই করছেন, এই সমস্ত মহিলারা ডাঙায় যখন মাছ আসে তখনই তারা এই মাছ বাছাই কাজে যুক্ত হন। জালে যখন একসঙ্গে বহু রকমের মাছ ধরা পড়ে, সেই মাছগুলোকে একটা একটা করে বাছাই করে আলাদা করে রাখা হয়, যাতে বিভিন্ন মাছের বিভিন্ন দামে বিক্রি করতে সুবিধে হয়। একবার ভেবে দেখুন, মাঝরাত থেকে মাছ ধরা শুরু করে মাছ নিয়ে ফিরে আসার পর মাছ বাছাই করে এক একটি মাছ আলাদা করে সেগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা, এই যে একটা বিরাট সময় তাদের লাগে, তাতে এদের রোজগার কথা আপনি জানেন? প্রত্যেক দিনে গড় হিসাব করে দেখেন তাহলে দেখবেন 250 থেকে 300 টাকা মাথা পিছু আয়। তার মানে প্রতিদিন নয়, যেদিন মাছ বেশি আসবে সেদিনই হয়। তাহলে ভেবে দেখুন কতটা পরিশ্রম করে এই সামান্য আয় তাদের রোজগার হয়। যাই হোক, যদি এই ধরনের সত্য ঘটনার পরিস্থিতি জানতে চান তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করবেন। ভালো থাকবেন।